হ্যালো শোফাম, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস মাই চ্যানেল। হ্যাঁ, পিঠে ব্যাগ দেখেছো, একটু ডাউট হচ্ছে না যে আমি কোথায় যাচ্ছি। অবভিয়াসলি আমি আনসার দেবো, বাট তার আগে আরেকজনের সাথে কথা বলে নেওয়াটা বেশি জরুরি। তাহলে চলো আগে তার সাথে কথা বলে নিই। অ্যান্ড হ্যাঁ, হর হর মহাদেব, সব উত্তর আমি দেবো আজকে। আজকে ব্লগ স্টার্ট হওয়ার আগে আজকে আমি প্রথমেই আলাপ করিয়ে দিই, কোনো দরকার নেই, তোমাকে চেনে। তো কেসটা হয়েছে, আগের বারে আমাদের যে পুরীর ব্লগটা হয়েছিল সেখানে কিন্তু পার্ট 1, 2, 3 হয়েছিল, তারপরে যে 4, 5, 6 এটা আপলোড হয়নি। তার কারণ হচ্ছে এই মেয়েটা। তাই এবারে প্রমিস করতে হবে তোমাকে ব্লগ শুরু হওয়ার আগে যে এবারে যাই হয়ে যাক না কেন তুমি ঝগড়া করতে পারবে না। এটা তুই প্লিজ দিস, আমি করবো না, চলে গেছে আমার, আমার এতে কোনো কাটফাট হয় না, অফ হবে না, অফ হয় না আমার ক্যামেরা, প্লিজ। না না আমি দেবই না, না না হয়ে গেছে জিনিসকে নিয়ে কখনো সামনের জিনিসকে জানতে। বাবা তো এখন হচ্ছে বৃষ্টির মধ্যেই যাচ্ছি, ঠিক আছে? আমরা যে জায়গায় যাবো সে জায়গায় আবার ধস নামছে, কিচ্ছু বাদ দিচ্ছে না, মানে ভয়ে পিছন মেরে আমরা যাচ্ছি আর কি। 4:10 ঘর থেকে বেরোনোর কথা ছিল 4:40-এর মধ্যে, অলরেডি আমাদের 4:10, 20 বাজে এরকম সামথিং, ভুলে গেছি কটা বাজে, এক্ষুনি দেখালাম আবার আমি ভুলে গেছি, সিম্পল। এখন আমরা বেরোবো আর ওদিকে আবার একজন ভিডিও শ্যুট করতে ব্যস্ত, ওকে ইগনোর করে আমার দিকেই তাকাও, বিকজ আই এম ইয়োর কন্টেন্ট। এখন আমরা বেরিয়ে গেছি, আমাদের যাত্রা পথ শুরু, সামনে ভাই চালাচ্ছে অ্যাজ ইউজুয়াল। আর এটা কিন্তু আমার ট্রলি নয়, এটা ঋতশ্রীর ট্রলি। ভাই কোনো জামা প্যান্ট নেয়নি, মাত্র কদিনের ট্যুর আমাদের, 15 না 16 দিনের ট্যুর। চাপ নিও না, আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে। হ্যাঁ, আর আরেকজন এই তুই না ভিডিও বে করিস, তুই বা লজ্জা পাচ্ছিস কেন? আমরা স্টেশনে এসে গেছি, কিন্তু হ্যাঁ আমি এবারে ট্রেন মিস করিনি। প্রথম কাকুটা একটুও যাচ্ছিল না, খুব কষ্ট করে। তোদের এখানের কাকুগুলো কি বাজে জানিস, প্রথমে গাড়িটা আনছিল না, এবার অনেক কষ্টে গাড়ি নিয়েছে। আমি কাউকে একটু ইমোশনাল ড্যামেজ দিয়েছি, হয়ে গেছে। আর ট্রেন আসলেই দেখা হচ্ছে পরে। 6টা বাজতে 15 মিনিট বাকি। এখন আমরা এসে গেছি হাওড়া স্টেশন, কারণ আমাদেরকে এখন যেতে হবে, অ্যান্ড সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমি সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। দাঁড়াও, আমাদের জন্য অপেক্ষা করছে, একবার করে নাও আপনাকে। এই তো এই তো ঠিক আছে, সবাই আছে। এখন মিট আপ চলছে, প্রত্যেকে লোকের সাথে মিট আপ করতে ব্যস্ত। শুধু একটা লাগেজ হয়েছিল, আমার মনে হচ্ছিল যে আমি হয়তো খুব কম লাগেজ নিয়েছি, বাট যখন আমি অম্বরীশদাকে দেখলাম, ঠিক এই লাগেজটা দেখার পর আমার মনে আশ্বাস ফিরেছে। আমরা জানি না যে মানে আমরা জল ঢালতে পারবো কিনা, বাট মনের মধ্যে ফুল বিশ্বাস যে আমরা ঢালবোই। অম্বরীশদা, তুমি জল ঢালতে পারবে? আরে বলো না হ্যাঁ কি না। কিন্তু অম্বরীশদা ওই গ্রুপের মধ্যে সব থেকে পজিটিভ ভাইব দিয়েছিল। ক টাকা দেবো? চলে যাবে? 5 টাকা দিলে চলে যাবে? এই করতে নেই, 5 টাকা দিলে হয়ে যাবে? আরে বলো, 5 টাকা দিলে হয়ে যাবে? না রে, 5 টাকা চলবে না, তাহলে 1 টাকার মানুষে সবাই বসে গেলে বলো তোমরা আমার বসো না। থ্যাংক ইউ, আমি বসবো না, আমি এরকম থাকবো। ওটা কারোটা প্লাস্টিক দিয়েছি, আমি চিনি না। তোমার ভুলে গেছি আমাদের মধ্যে। আচ্ছা এটা বলো, গ্রুপের মধ্যে এরকম থাকে, এ হচ্ছে সব থেকে বেশি ফটো তোলে, বমি করে, গান শোনে, ঘুমাই, আরামসে দেখতে গেছো মানে আমার একা কি 4জন মানুষ আছে। ভিডিওটা ভিডিও এই দেখো, আমাদের মধ্যে একটা ছেলে, 2টো ছেলে, 3টে ছেলে, 4টে ছেলে, 4টে ছেলের মাঝখানে ওই একটা বোন বসে রয়েছে, আর বাদ বাকি 2টো বোন এসির ওখানে বসে রয়েছে। দেখিয়েছি করতে করতে আসছে, এরকম কাজ করবে এরকম, বুঝলে? ও তার মানে তুমি আমাকে খোটা দিলে না? আমি কিছুই করি না। এই তো এসো বন্ধু, কিছু করি না, শুধু খাই দাই আর ঘুমাই। হ্যাঁ, গান ফান শোনা হয় এই আর একজনের 2টো করে বোতল। কত বড় বোতল? ও আমার এটা 4 দিনে হয়ে যাবে, চাপ নেই, ঠিক আছে। আমি জল খাই না, আমি খাই। ওকে, দুজনের তো আমি খাবো, 2টো করে বোতল নেবো আর একটা করে ব্যাগ নেবো। ডান। দুটো চা দাও। ভাই আমরা এসছি কখন, কটা নাগাদ এসছি? 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা এতক্ষণ বসেছিলাম, এখনো এক্স্যাক্টলি বলো 4টে। ওকে, আমরা এখন চা খাওয়ার জন্য আবার আমরা এসছি, এখনো ট্রেন লেট 1 ঘন্টা।
আমি চা খাবো, আবার আসবো তোমার চা খেতে, চাপ নিও না, তুমি শুধু ওর কাছ থেকে চাটা খেও, বুঝলে? আমাদের ট্রেন এসে গেছে, এখন বাজে 8:25, আর এখন আমরা ট্রেনে উঠছি হরিদ্বার দুন এক্সপ্রেস। আমাদের ট্রেন এইখানেই ছেড়ে দিল, সঙ্গে আছি আমি, আর হ্যাঁ সবাই কি বাথরুমের দিকে জয় 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 নমস্কার, এখন আমরা এসে গেছি ট্রেনের মধ্যে। এটা আমাদের হাওড়া দুন এক্সপ্রেস, রাইট? তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে। আমরা জানি না কত কি হতে চলেছে, বাট ইচ্ছা আছে দেখা করার, মহাদেবের কাছে যাওয়ার। আমি জানি না, আর হ্যাঁ এর মাঝখানে অনেক অনেক কিছু ঘটেছে, অনেক কিছু ঘটবে, সব কিছু পাশে রেখে চলো স্টেট মধ্যে এখন শ্যুট চলছে, এরা ভিডিও করবে আর আমাকে জবরদস্তি করানো হচ্ছে। আর আমার কোনো আইডিয়া নেই, আমার জাস্ট একটা ভিডিও করার ইচ্ছা, সেটাই করতে পারছি না। এরা কেউ করছে না, আর এরা কন্টিনিউসলি এরা ভিডিও বানিয়ে, তুই দেখো টিকটক যে আসছে এটা তার নমুনা, টিকটক করছে আগে পারবো না, হয়ে গেছে এর এর এরকম কথাবার্তা চলতে থাকবে। চলো, এই হচ্ছে আসল জিনিসটা, এই যে তুমি এনেছো, সবার মুখে তুমি হাসি ফোটাচ্ছ, না শুরু করে দাও ভিডিও। এক গাল, তারপরে দু গাল, এবার তিন গাল আসবে, এটা দিক থেকে নেবো। এই ও এখানে ডান্সারও হচ্ছে দুর্গাপুর স্টেশন, অ্যান্ড আমাদের ফেস ওয়াশ ডান। ওকে, এখন আমাদের ঘুমানোর সময়। নাও ইটস টাইম। আয়নাটাকে অ্যাভয়েড করো আমার জীবনের মানুষগুলোর মতো। নিচে এরা এসে গেছে, আমি আমার জায়গায় এসে গেছি। এখন আমাদের ঘুমানোর সময়, বাট আমি ঘুমাবো না, কারণ এখন বাজে কটা, 11:15, এখন সব সন্ধে, এখন কে ঘুমায়? এখন হচ্ছে আমাদের ফোন দেখার সময়, ফোন ঘাটার সময়, ভিডিও এডিটের সময়। পরে কথা বলছি, ওকে? 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এসে গেছি নেক্সট ডে। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আমি ঘুমোতে গেছি মনে হয় 4:30 কি 5:45, উঠে গেছি 8টা। আমি খুব পাঞ্চুয়াল গাইস, খুব পাঞ্চুয়াল। আমরা কোথায়, এটা কোন স্টেশন রে? এটা কোন স্টেশন? আচ্ছা, অনেক অনেক স্টেশনের নাম জানে। এখন আমরা এসছি এর ইয়েতে যেতে, কম্পার্টমেন্টে যেতে। ভাই চাটা কোথাও, এখানে উঠে জানো, এখানে রেখে যাবো, অনেক টাইম লাগবে। আরে ট্রেন ছেড়ে দিলে কোথাও দিয়ে যাবো? আমি তো চলে আসলাম। ওকে, তোমার সাথে একটা জিনিস শেয়ার করা আছে, আমি পরে করছি, দাঁড়াবে। আমরা এসে গেছি হচ্ছে ভাইয়ের এখানে। এসি কম্পার্টমেন্টে এসে ভালো লাগছে, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি কেন তোমাদের সাথে আগে শেয়ার করিনি যে আমরা এখানে ঘুরতে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমার জীবনে এত ভালো ভালো মানুষের ভরা, তো জাস্ট নজর এরকমভাবে তুক করে লাগিয়ে দেবেন, তুক করে আমার জীবনটা একদম তছনছ হয়ে যাবে, মানে তুমি বুঝতেও পারবে না যে আমার লাইফটা কীভাবে তছনছ হয়ে যাচ্ছে। তো এই কারণেই আর কি। বাট যাই হোক, আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমরা ঘুরতে যাচ্ছি, বাট আমি জানি না সাকসেসফুল হবে কিনা, কারণ আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় অলরেডি আমরা দেখেই বেরিয়েছি যে সেখানে ধস নামছে, সেখানে এমন বৃষ্টি হচ্ছে, মানুষজন মারাও যাচ্ছে। বাট শুভ শুভ বলো, তবু আমরা যাচ্ছি। डर के आगे जीते, डर की। ओके ओके ओके, चलो। এখানে যে আমরা ট্রেনটায় গেছি যাচ্ছি, সেখানে আর কি 10 টাকার কফি, 20 টাকা আবার ওভারচার্জ সেটা করছে, অ্যান্ড সেটার আমরা সলিউশন খুঁজতে চাই। তুই কখন বলতে চাস বল? খাবার তারপর বিল চাইবে, যদি বিল না দেয় তারপর ওভারচার্জ কমপ্লেন। ওকে, অবশ্যই এটা করার জন্য 139। शाबाश। कितना का है? 130। ठीक है, और कितना का रहेगा? दो? नहीं नहीं, एक 37। এখানে প্রাক্তনের জায়গায় এসে গেছি, শুধু লাইফে একটা প্রাক্তন নেই বলে আমি ওটাকে ফিল করতে পারছি না। যাই হোক, আবার পুল করো। এটা আমার লাস্ট গান হবে, ये लास्ट सॉन्ग। लंबा ना, नहीं लास्ट नहीं, जब तक हम लोग उतरेंगे जब तक जब तक पर्यंत। ओके, 3 2 1। अरे मामन पोर्ट्रेट करना, पोर्ट्रेट कर। ঠিক আছে, আরে এইভাবে না, তাহলে মেতে দেবো। ओके। तू ही मुझको बता दे, चाहूं मैं आना, अब
अपने तो दिल का पता दे चाहूं मैं या ना इतना बता दो तुझको चाहत पे अपने मुझको यूं तो नहीं पिया फिर भी ये सोचा दिल है अब जो लगा हूँ मिलने पूछूं तुझे एक बार গাড়ি ছিল তারপর সেখান থেকে দাদু হাসাহাসি শুরু করে দিল তারপর গান শুরু হয়ে গেল এন্ড তারপর আমি এখনো সাহেবা না আপনাদের সামনে আছে শুধু খ্যাত নাচ আসছে সেটা হচ্ছে ঋতুশ্রী কোলে ওই টাটা ইয়ে ক্যাপচার হয়ে গেছে বাজে 7:09 তো এখন আমরা নিজেদের জায়গায় এসে গেছি কি তোমরা বানাচ্ছে ওকে আমি রিপোর্টার ওখানে একজন রয়েছে ওদিকে শুয়ে রয়েছে ও বেঁচে রয়েছে খুব কষ্টে এদিক থেকে ও কমপ্লেন করা হয়ে গেছে তোমার সাথে আমার ব্রেকআপ আচ্ছা ও কমপ্লেন করে দিয়েছে যেটা তোমরা দেখেছিলে কারণ হ্যাঁ দেখেছো তো মানে সব কন্টেন্ট নিয়ে দেবে হচ্ছে ভাই এই কিছুটা খাবারের কথা বলছো না জাস্ট কিছু একটা বলছে যেটা 1.5 সেকেন্ডে প্রচুর ফাস্ট হয়ে যাচ্ছে কথা বলছে ও চুপ কথা বলছে আমাকে क्या हो गया भैया बताइए। मैनेजर कौन है? हमें ये बताइए। मैनेजर कौन है पहले ये बताइए। अरे हम ही हैं सर बताइए। कार्ड दिखाइए आपका कार्ड दिखाइए। नहीं फोन पे हम नहीं देखेंगे तो सर जी जब फोन में होगा जब तो होगा ओरिजिनल लेके नहीं आए ना आपका दिखा रहे हैं ना आप प्रॉब्लम बताइए क्या। अच्छा ठीक है वही दिखाए पहले वो देखे पहले वही दिखाए कार्ड सर जी हम आपके पास आए हैं तो नहीं, किसी हमने- वजह से तो आए होंगे 20 घंटा बाद ही कंप्लेंट किया वरना नहीं, कोई बात वरना नहीं। पहले हम सोचे थे कल रात ही कंप्लेंट करें। अच्छा अच्छा ये देखो भाई के हाथ में पानी देखो रियली तो नहीं है नहीं। कोई कौन सा लोकल पानी लेके घूम रहा है वो देखो नहीं, देखो नहीं, भाग रहा है। सुन लीजिए नहीं 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 आप मेरी सुनेंगे नहीं तो मैडम जी के हाथ पे भी आप है। मेरी सुनेंगे हाँ नहीं। बोलिए 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 पहले वीडियो ना बनाइए नहीं बनाऊंगी ये मेरे पास रहेगा मैं कुछ नहीं करूंगी हमारे बस पास। ये गलत है हम नहीं, आपसे गलत बात करने कुछ आए नहीं है। हाँ तो करिए ना आपकी प्रॉब्लम सॉल्व करने आए आप हैं, अगर मैम। कुछ गलत नहीं कर रहे तो इसमें तो कोई गलत वाली बात नहीं है आप वीडियो बना रहे हैं ये गलत है हम आपके पास आए हैं आपकी प्रॉब्लम सुन ठीक के है, आए हैं ना वो मैम। वो बात छोड़ो अगर कुछ हम आपकी evidence समस्या मिलेगा- हल करने आए हैं ठीक है अब इसको बंद कीजिए पहले ठीक है वीडियो ওকে হচ্ছে আমার মাথাটা মানে লিটারালি এত গরম হয়েছে আই হ্যাভ নো আইডিয়া যেহেতু আমি ভিডিওটা বানিয়েছি আমি তোমাদেরকে বলেছি যে এই হতে পারে অ্যান্ড সেটা হবেও তার কারণ হচ্ছে এটা হচ্ছে যে আমরা প্রথম থেকে ওয়েট করছিলাম 20 ঘন্টা ওয়েট করার পর তারপর হঠাৎ করে আমরা কমপ্লেন করার পর উনি আসলেন উনি বললেন ক্যামেরা বন্ধ আমরা ক্যামেরাটা বন্ধ করলাম বাট দ্য ফ্যাক্ট ইজ এরকম বহু মানুষের সাথে ঘটেছে অ্যান্ড ঘটছে ইভেন আমি যখন ছোটোবেলা ট্রেন এরকম করছিলাম যখন পাঞ্জাব যাই আমার মনে আছে ঠিক আমাদের কাছ থেকে সেমভাবে না হয় তখনও সেম একই কথা বলা হয়েছিল কিন্তু তখন আমি ছোটো ছিলাম কিছু বলতে পারতাম না বাট আমার কাছে এখন এই পাওয়ারটা রয়েছে যে আমি যাই করি না কেন আমি আমার ওপিনিয়ন রাখতে পারি তো হ্যাঁ যদি তোমাদের সাথেও হয় আমি তোমাদেরকেও বলতে পারি নিজের জন্য নিজে প্রোটেস্ট করো কেউ তোমার জন্য লড়বে না তুমি ভুল করছো যদি তুমি ভুল হও অবভিয়াসলি সরি বলো আর যদি ভুল না হও তাহলে তুমি বলতে পারো আর ভাই আমার এরম সেরা ভাই শুধু বলছে তুমি আমার সাথে লড়েছো মানে তুমি তো শেষ অ্যান্ড নো ডাউট লোকটা ঘাবড়ে গেছে ঘাবড়াতে এই ট্রেনে আমি বলছি দুন এক্সপ্রেস এটা কিন্তু হচ্ছে নট অনলি দুন এক্সপ্রেস হয়তো অন্য কোনো এটা দুন এক্সপ্রেসে ফার্স্ট টাইম কমপ্লেন আচ্ছা যেহেতু ওর বাবা এই লাইনেই আছে ও ব্যাপারটা জানে নো ডাউট এটা যদি আমার সাথে ঘটতো আমি অতটা জানতাম না কিন্তু ওর জন্যই আমি ব্যাপারটা জেনেছি তো থ্যাঙ্কস টু হিম অ্যান্ড তোমাদের সাথে যদি ঘটে অবশ্যই তোমরা এটা নিয়ে কথা বলো অ্যান্ড বড়টা দরকারও 139 এ কল করো ব্যাস হ্যাঁ অ্যান্ড যদি প্রবলেম হয় জাস্ট কল 139 ওকে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কারণ বড্ড খিদে পেয়েছে এখন অব্দি আমরা না খাওয়া একাদশী পুরো না কমপ্লেন চলছে এখনও কমপ্লেন वो आपको चाहिए अभी विद कार्ड दही के साथ दही के साथ तो भाई नहीं मिल पाएगा उपलब्ध नहीं है
बस। दही आपका अलग से हम करा सकते हैं, बस इतना कर सकते हैं। नहीं। भोजनालय से खाना मंगा देंगे, दही अलग से मंगा देंगे। दही तो अलग से बात नहीं, एक ही हो गया ना। स्टैंडर्ड वेज मील के अंदर एक दही भी आती है, अगर दही ना हो तो स्वीट भी चलता है, ठीक है। हाँ तो स्वीट नहीं, नहीं मेरे को दही दही ना हो तो स्वीट के साथ ही हो गया। सर साइड पैंटी पे हाँ पैंटी वाले हैं सर। बात तो मैं कर रही हूँ, मैं साइड करूँगी, पे वेट। सर। তো বাত ইয়ে হ্যাঁ কি মানুষটা চলে গেছে, এখন তো আমি বলবো, এতক্ষণ ধরে তোরা বলছিলিস। আরে না, কেসটা হয়েছে কি, আমরা যখন আসলাম তখনই ওখানে দেখছিলাম যে ওখানে রেলের জল রয়েছে, ঠিক আছে, কিন্তু তবুও আমাদেরকে ওই জল পাওয়া যায়নি, আমাদের দেয়নি। আবার আমরা কিন্তু কথাই বলিনি, আমরা এসে গল্প করছি আমাদের মতো। আবার উনি নিজে থেকে আসলেন, এসে বললেন যে না এরকমভাবে তুলে নিতে হবে, ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। বাট ভিডিও তো আমার কাছে, ও বলেছে ডিলিট করে দেবে, আমি তো বলিনি যে আমি ডিলিট করে দেবো। হ্যাঁ, ওটা যখন হয়ে গেছে আর কী করা যাবে বলো। তো যাই হোক, এখন আমরা সেই একই জামা প্যান্ট পরে আমি, এই ব্যক্তি, ওই ব্যক্তি, তোমাকে মেয়েদের মতো এরকম করলে, এটা আমাদের পুকি বোন। তো আমরা প্রত্যেকে আছি, আবার আরেকবার আসবে, দেখবে কাকুটা, আমার মন বলছে কাকুটা এসে বলবে যে এই না তোমার বিল। नहीं है, थोड़ा एडजस्ट कर लीजिए भैया, 50,000 का चूड़ा लग गया। এই না না না, আমরা দেখা করবো ঠিক কাল সকালে, কারণ মাঝখানে যদি আবার উনি আসেন তারপর আবার ওনার সাথে দেখা করবো, কারণ ওনাকে আমি প্রচন্ড ভালোবাসি। চল। এই হিসেবে প্রথমবার পেনাল্টি লেগেছে দাদা, ওটা তো তুই জানিস না, তোর ওই কেসটা আমি তো জানি না। যাই হোক, ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যাত্রা পথে যে কত কিছু বাধা আসতে পারে লাইফে। এখনো কিন্তু আসল বাধা কিন্তু ধস নামেনি, ধস নামবে। অলরেডি আমরা ধসে গিয়েছি, খালি কেউ তোলে দেওয়ার লোক। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এখন বাজে 5:56, এইদিকে কাকিমা, হ্যাঁ দেখেছো, যাই আমি নিয়ে নেবো। এটা কিভাবে ধরবো? এখন আমরা এসে গেছি হরিদ্বারে, এখন আমরা যাবো প্রভুকে ফলো করতে করতে। আর অম্বরীশ দিদিভাই তুমি আমাকে ফলো করবে, চলো। চোখ দেখেই মনে হচ্ছে আমরা কতটা কষ্টে আছি, কারণ আজকে হচ্ছে ডে 3, এখন বাজে সবে 6:10 সকাল। আর বাইরে কত লোকজন। এখন ডাইরেক্ট ঘরে যাবো, যাত্রা পথে, এখন আর কোনো কথা না, ডাইরেক্ট রুমে গিয়ে দেন কথা হচ্ছে। তো ফাইনালি আমাদের এত কষ্টের পর দাঁড়ান কটা বাজে, 7:40, অ্যান্ড ফাইনালি আমরা আমাদের রুমে এসে গেছি। অবভিয়াসলি, কারণ ওরা ভিতরের রুমটা নিচ্ছিল না, বাইরের রুম নিচ্ছিল, বাট আমার চয়েস অবভিয়াসলি। দেখো এটা হচ্ছে আমাদের পুরো ফ্লোরটা, ঠিক আছে। আমি তোমাদেরকে পুরোটা পরে দেখাবো অবভিয়াসলি, এখন তো দেখাবোই না। এটা হচ্ছে আমাদের বাইরের পরিবেশ। তো আমি তোমাদের একটা কথা বলতে চাই, এখানে আমাদের পার্ট 1 ভিডিওটা শেষ হলো, আসবে ঠিক পার্ট 2 পরে। আর তার সাথে অনেক কিছু শেয়ার করা আছে, কোথায় আমরা এসেছি, কোথায় থাকছি, কোথায় এক্সপ্লোর করবো। শুধু আমি এটুকু বলবো, প্রচুর জায়গা এক্সপ্লোর করা বাকি আছে। সো স্টে টিউন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো এইটুকু থাক, বাই।